মাই ডিয়ার স্টুডেন্ট, ম্যাথ ক্লাসের পক্ষ থেকে ওয়েলকাম জানাই। এর আগে পার্ট ওয়ানে তোমরা 19.2 এর একের দাগের 1 থেকে 12 পর্যন্ত অঙ্ক শিখেছিলে। আজকে তোমরা একের দাগের 13 থেকে অঙ্কগুলো দেখতে থাকো এবং তার সাথে সাথে তোমরা অঙ্কগুলো শিখে নেবে। দেখো একের 13 অঙ্কটা 2a minus b minus c হোল স্কয়ার মাইনাস a minus 2b minus c হোল স্কয়ার। তাহলে এখানে আমরা কোন সূত্র ব্যবহার করব? দেখো উৎপাদক বিশ্লেষণ করতে গেলে এখানে আমরা এই সূত্রটা ব্যবহার করব। a স্কয়ার মাইনাস b স্কয়ার যদি থাকে তবে আমাদের সূত্র হবে a প্লাস b ইন্টু a মাইনাস b, এই সূত্রটা ব্যবহার হবে। তাহলে এখানে আমরা দেখতে পেলাম 2a minus b minus c হোল স্কয়ার মাইনাস a minus 2b minus c হোল স্কয়ার। এটাকে যদি আমরা a ধরি এবং এটাকে যদি b ধরি তবে আমাদের সূত্র কি হবে? a স্কয়ার মাইনাস b স্কয়ার এর সূত্র a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে এবার কি লিখবো? 2a মাইনাস b মাইনাস c প্লাস a মাইনাস 2b মাইনাস c। তাহলে এখানে আমরা পেলাম কি? a প্লাস b ইন্টু a মাইনাস b হবে। a মানে হচ্ছে 2a মাইনাস b মাইনাস c মাইনাস a মাইনাস 2b মাইনাস c। তাহলে আমরা এখানে পেয়ে গেলাম a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে এবার আমাদের বন্ধনীটা তুলে দিতে হবে। 2a মাইনাস b মাইনাস c প্লাস a মাইনাস 2b মাইনাস c। এটা মনে রাখতে হবে, যখন প্লাস থাকবে প্লাসের পর যখন সংখ্যাটা ব্র্যাকেটে উঠবে তখন কোনো সাইন চেঞ্জ হবে না। তারপরে হচ্ছে a 2a মাইনাস b মাইনাস c মাইনাস, দেখো যখন মাইনাসের পর বন্ধনী তুলব তখন সাইনটা চেঞ্জ হবে। মাইনাস a প্লাস 2b প্লাস c। এখানে সাইন চেঞ্জ হয়ে গেল মাইনাস থাকলে, তবে মাইনাস থাকলে খুব সতর্ক হতে হবে। এবার দেখো যোগ বিয়োগ করতে হবে। 2a আর a যোগ করলে 3a হবে। মাইনাস b মাইনাস 2b মাইনাস 3b হয়ে যাবে। মাইনাস c মাইনাস c মাইনাস 2c হবে। তাহলে এখানে আমরা এটা বন্ধনীতে রাখলাম। আর এখানে 2a থেকে a চলে গেলে a থাকবে, প্লাস 2b থেকে b চলে গেলে প্লাস b থাকবে, আর মাইনাস c প্লাস c কেটে যাবে। তাহলে আমাদের কি রইল? তাহলে 3a মাইনাস 3b মাইনাস 2c ইন্টু a প্লাস b। তারপর আমাদের অ্যান্সারটা লিখে দিতে হবে। নির্ণীত উৎপাদক 3a মাইনাস 3b মাইনাস 2c ইন্টু a প্লাস b। এবার একের দাগে 14 অঙ্কটা দেখো। তাহলে এই অঙ্কটা কি রয়েছে? এক্স স্কয়ার মাইনাস 2xy মাইনাস 3y স্কয়ার। তাহলে এখানে যে অঙ্কটা আছে প্রথমে আমাকে এটা একটা পূর্ণবর্গ রাশিতে নিয়ে আসতে হবে। তাহলে পূর্ণবর্গ রাশিতে আনতে পারলেই আমরা যদি a স্কয়ার মাইনাস b স্কয়ারে আনতে পারি তবে এখানে অঙ্কটা হবে। তাহলে এখানে কি রইল দেখো, এটা এক্স স্কয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু, এবার b সমান দেখো y রয়েছে, তাহলে প্লাস এখানে y হোল স্কয়ার হলো। এখানে ভালো করে মনে রাখবে 2xy আনতে গেলে 2, এখানে x, আর যদি এখানে y হয় তবে আমি এখানে y পাবো। যেহেতু প্লাস y নিয়েছি তাহলে এখানে আমাকে মাইনাস 3y স্কয়ারটা আনতে হবে। মাইনাস 3y স্কয়ার আনতে গেলে তাহলে আমাকে কি করতে হবে? এখানে মাইনাস 4y স্কয়ার দিতে হবে। দেখো মাইনাস 4y স্কয়ার থেকে যদি y স্কয়ার চলে যায় তবেই কিন্তু আমরা মাইনাস 3y স্কয়ার পাবো। আবার এটা কি হবে? এটা আমরা পূর্ণবর্গ রাশিতে পাবো। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের এই সূত্রটা আমরা এখানে ব্যবহার করতে পারবো। তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এটা সূত্র a মাইনাস b হোল স্কয়ার x মাইনাস y হোল স্কয়ার হলো মাইনাস 2y, এটার হোল স্কয়ার হয়ে গেল। যেহেতু উৎপাদক বিশ্লেষণে সবসময় আমাদের কি করতে হবে? গুণফলের উপর প্রকাশ করতে হবে। তাহলে দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার, এটার সূত্র হলো a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে সমান দিয়ে x মাইনাস y প্লাস 2y, তাহলে হয়ে গেল a প্লাস b ইন্টু x মাইনাস y
মাইনাস টু ওয়াই, তাহলে এ মাইনাস বি হলো, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এবার এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়াই দুবার আছে, ওয়াই যদি দুবার থাকে তাহলে আমাদের এখানে কি করতে হবে, আমাদের যোগ বিয়োগটা করে দিতে হবে। তাহলে এক্স প্লাস ওয়াই এখানে হয়ে যাবে, টু ওয়াই থেকে ওয়াই গেলে, আর এখানে এক্স মাইনাস থ্রি ওয়াই হবে। তারপরে অ্যান্সারটা লিখে দিতে হবে। কি লিখতে হবে, নির্ণীত উৎপাদক এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস থ্রি ওয়াই। এবার রোমান 15 অঙ্কটা দেখতে থাকো। তাহলে রোমান 15 অঙ্ক কি বলা আছে, এক্স স্কোয়ার মাইনাস নাইন ওয়াই স্কোয়ার মাইনাস সিক্স এক্স ওয়াই মাইনাস জেড স্কোয়ার। তাহলে প্রথমে আমাদের দেখতে হবে কোন সংখ্যাটা বসালে আমাদের পূর্ণবর্গ হয়। তাহলে প্রথমে তাকে আমাদের সাজিয়ে নিতে হবে। তাহলে সাজিয়ে নিলে কি হবে, এটা এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স ওয়াই প্লাস নাইন ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। দেখো এখানে আমরা সাজিয়ে নিলাম, এইখানে এক্স আছে, এদিকে এক্স নিলাম, এদিকে ওয়াই স্কোয়ার আছে, তাহলে এটাকে আমরা সাজিয়ে নিলাম। আর সাজিয়ে নিলে আমাদের তবে কি এটা পূর্ণবর্গতে হবে। তাহলে এটা এক্স স্কোয়ার প্লাস টু ইন্টু এক্স ইন্টু, এখানে আমরা দেখতে পেলাম থ্রি ওয়াই, তার স্কোয়ার হয়, তাহলে এখানে থ্রি ওয়াই লিখলেই তিন দুয়ে ছয় এক্স ওয়াই আমরা এখানে পেয়ে যাচ্ছি মাইনাস জেড স্কোয়ার। তাহলে এখানে কি রইলো, এক্স স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এটার সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এক্স প্লাস থ্রি ওয়াই হোল স্কোয়ার হলো মাইনাস জেড স্কোয়ার হয়ে গেল। তাহলে আমরা কি পাচ্ছি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আমাদের উৎপাদক বিশ্লেষণ করতে গেলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা হলেই তবেই আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি পাবো। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, তাহলে আমরা কি পাবো, এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস জেড, তাহলে এ প্লাস বি হলো ইন্টু এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস জেড পাবো। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পেয়ে গেলাম এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তবে আমাদের দেখে নিতে হবে যদি কোনোটা দুবার করে থাকে তবে যোগ বিয়োগ করে দিতে হবে। তবে এখানে দেখতে পেলাম এক্স ওয়াই জেড একবার করেই আছে, মানে সদৃশ পদ একবারই রয়েছে, তাই এখানে কি হবে, কোনো যোগ বিয়োগ করতে হবে না। তারপরে অ্যান্সারটা লিখে দিতে হবে, নির্ণীত উৎপাদক এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস জেড ইন্টু এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস জেড। এবার রোমান 16 অঙ্কটা দেখো একের দাগে। তাহলে একের দাগে রোমান 16 অঙ্কে কি আছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস টু বি সি মাইনাস সি স্কোয়ার। তাহলে প্রথমে আমাদের দেখতে হবে যে এখানে গুণফল রূপে কি রয়েছে। দেখো এখানে গুণফল রূপে রয়েছে, একদিকে বি আছে, এদিকে বি স্কোয়ার থাকতে হবে, একদিকে সি আছে, তাহলে আরেকদিকে সি স্কোয়ার থাকতে হবে। তাহলে আমরা পেয়ে গেলাম, তাহলে এখানে কি এ স্কোয়ার মাইনাস, যেটা পূর্ণবর্গ করা যাবে তাকে প্রথমে কি করতে হবে, তাকে প্রথমে বন্ধনীতে রাখতে হবে, বি স্কোয়ার মাইনাস টু বি সি প্লাস সি স্কোয়ার। এখানে মাইনাস কমন নেওয়া হয়েছে, তাহলে মাইনাস কমন নিলে কি হবে, এখানে প্লাস সাইনটা মাইনাস হয়ে যাবে আর মাইনাস সাইনটা প্লাস হয়ে যাবে, বন্ধনে দেওয়ার অর্থই হচ্ছে সাইন চেঞ্জ হবে। তাহলে সাইন চেঞ্জ হয়ে গেল, সমান দিয়ে এখানে আমরা পেয়ে গেলাম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস টু বি সি প্লাস সি স্কোয়ার। এটা সূত্র পাই বি মাইনাস সি হোল স্কোয়ার, তাই আমাদের এটা করে দিতে হবে বি মাইনাস সি, এটা হোল স্কোয়ার হয়ে গেল। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমরা পেয়ে গেলাম, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের কি সূত্র, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি হচ্ছে বি মাইনাস সি ইন্টু এ মাইনাস বি হচ্ছে বি মাইনাস সি, এরপরে বন্ধনী তুলে দিতে হবে। তাহলে এ প্লাস বি মাইনাস সি ইন্টু এ মাইনাস বি প্লাস সি, তারপর আমাদের লিখে দিতে হবে নির্ণীত উৎপাদক এ প্লাস বি মাইনাস সি ইন্টু এ মাইনাস বি প্লাস সি, তারপরে অ্যান্সার লিখে দিতে হবে। এবার তোমরা একের দাগে রোমান 17 অঙ্কটা দেখো। তাহলে রোমান 17 অঙ্ক রয়েছে স্কোয়ার ইন্টু বি মাইনাস সি হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু সি মাইনাস এ হোল স্কোয়ার। তাহলে এটা আমরা দেখো এ স্কোয়ার আছে, এটাও স্কোয়ার করা আছে, এটাকে ভিতরে ঢুকিয়ে দিলে এ বি মাইনাস এ সি, এটা হোল স্কোয়ার হয় মাইনাস বি সি মাইনাস এ বি, এটার হোল স্কোয়ার হয়।
তাহলে আমরা সূত্র পেয়ে গেলাম a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b, দ্বিতীয় বন্ধনী দিয়ে ab মাইনাস ac প্লাস bc মাইনাস ab। তাহলে এখানে পেয়ে গেলাম a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে ab মাইনাস ac মাইনাস bc মাইনাস ab। আমরা পেয়ে গেলাম a প্লাস b, এটা a এটা b হলো a প্লাস b ইন্টু a মাইনাস b হলো। এবার আমরা বন্ধনী তুলে দেবো ab মাইনাস ac প্লাস bc মাইনাস ab। দেখো যখন নাকি প্লাস থাকবে তখন সাইন উঠলে কিন্তু কোনো সাইন চেঞ্জ হবে না, যখন বন্ধনী উঠবে কোনো সাইন চেঞ্জ হবে না। আবার যখন মাইনাস আছে কিন্তু বন্ধনী উঠলেই কি হবে, সাইন চেঞ্জ হবে। তাহলে এটা এবি মাইনাস এসি মাইনাস বিসি প্লাস এবি হয়ে যাবে। এবার আমাদের যোগ বিয়োগটা করে দিতে হবে, প্লাস এবি আর মাইনাস এবি এটা কাটাকাটি হয়ে গেল। তাহলে এখানে পড়ে রইল বিসি মাইনাস এসি, এখানে পড়ে রইল, আর এখানে পড়ে রইল এবি, আর এবি হচ্ছে 2ab মাইনাস এসি মাইনাস বিসি রইল। এখানে দেখা যাচ্ছে দুটোর মধ্যে হচ্ছে সি রয়েছে, তাহলে আমাদের কি করতে হবে, সি কমন নিয়ে নিতে হবে। সমান হচ্ছে সি কমন গেলে বি মাইনাস এ ইন্টু 2ab মাইনাস এসি মাইনাস বিসি। এবার দেখো একের 18 দাগের অঙ্কটা দেখো। তাহলে একের 18 দাগের অঙ্ক রয়েছে এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার মাইনাস 6yz মাইনাস 9z স্কয়ার। তাহলে এটা আমরা কি লিখতে পারি, আমাদের দেখতে হবে, দেখো এদিকে একদিকে y আছে আর একদিকে z আছে। যদি একদিকে y আর একদিকে z থাকে আর এখানে গুণফল রূপে আছে, তাহলে আমরা এটাকে পূর্ণবর্গ রাশিতে প্রকাশ করতে পারি। তাহলে পূর্ণবর্গ রাশিতে প্রকাশ করলে কি হবে, তাহলে এটা এক্স স্কয়ার মাইনাস বন্ধনী দিয়ে দিলাম ওয়াই স্কয়ার প্লাস 6yz প্লাস 9z স্কয়ার। এটা মনে রাখবে যখনই আমি এখানে মাইনাস কমন নিয়েছি, মাইনাস কমন নিলে কি হবে, এখানে সব সাইন গুলো চেঞ্জ হয়ে যাবে। তাহলে এখানে কি রইলো, তাহলে এটা রইলো হচ্ছে এক্স স্কয়ার মাইনাস এটা ওয়াই স্কয়ার হলো প্লাস এটা 3y 3z তার স্কয়ার হয়ে গেল, মাঝে 2ab 2 ইন্টু এ হচ্ছে y বি হচ্ছে 3z। এই গুণফলটা আমাকে 6yz পেতে হবে। তাহলে 2 3 6 6yz হচ্ছে এখানে আমরা পেয়ে গেছি। তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার পেয়ে গেলাম। তাহলে আমরা সূত্র পেলাম এটা x স্কয়ার হলো মাইনাস y প্লাস 3z তার স্কয়ার হয়ে গেল, a স্কয়ার মাইনাস b স্কয়ার আমরা পেয়ে গেছি। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার হলে সূত্র a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে সমান দিয়ে আমরা লিখতে পারি a হচ্ছে x প্লাস এটা y প্লাস 3z a প্লাস b ইন্টু x মাইনাস y প্লাস 3z a মাইনাস b। তাহলে পেয়ে গেলাম a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে আমাদের এবার বন্ধনী তুলে দিতে হবে x প্লাস y প্লাস 3z ইন্টু x মাইনাস y মাইনাস 3z। যেহেতু আগে মাইনাস আছে বন্ধনী উঠলে কি হবে, সাইন চেঞ্জ হবে, এটা খুব ভালো করে মনে রাখতে হবে। অতএব আমরা লিখব নির্ণীত উৎপাদক x প্লাস y প্লাস 3z ইন্টু x মাইনাস y মাইনাস 3z, তারপরে অ্যান্সার। আশা করি এই অঙ্কগুলো তোমাদের অবশ্যই খুব ভালো লাগবে। তবে ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব এবং একটা লাইক করে দেবে। ধন্যবাদ।